খুঁটি স্থাপন হবে চেতলা অগ্রণী 2024 সালে। অপূর্ব খুঁটি, যতবার দেখছি ততবার কিন্তু মন কেড়ে নিচ্ছে চেতলা অগ্রণী খুঁটি। बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की। কোনো সামাজিক বার্তা দিতে চাই এত বড় একটা প্ল্যাটফর্ম, এবং আমিও সারা জীবন আমার কাজের মধ্যে দিয়ে চেষ্টা করেছি কোনো সামাজিক বার্তা দিতে। তা দুজনের ইচ্ছেটা এক ছিল, এবং আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এবং যে গঙ্গা আমাদের গঙ্গা জল ছাড়া পুজো হয় না, যে গঙ্গা আমাদের কাছে পূজিত হয়, এবং সেই গঙ্গা দূষিত হলে তাহলে পুরো সমাজ দূষিত হয়। আমার মনে হয় সেই কারণেই এটা খুবই প্রযোজ্য, সময়ের উপযোগী। রথ টানলে দুর্গা আসে, আর এই কথাটা আজকের দিনে সব থেকে বেশি প্রযোজ্য, কারণ আজকে রথযাত্রা উপলক্ষে মানে বাংলা জুড়ে প্রচুর পরিমাণে খুঁটি পুজো ছিল। তো সব তো যাওয়া পসিবল হয়নি, তাই সকাল থেকে মোটামুটি বড় কিছু পুজোই আমরা কভার করেছি। তবে লাস্ট আজকের এই পুজোটা কভার না করলেই হতো না, প্রত্যেক বছর এইটা আমার লিস্টে থাকে। এটা আমি বলে দিই, অলরেডি তোমরা সামনের থেকে তো বুঝেই গেছো, তাও বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে আছি চেতলা অগ্রণীতে। এটা কিন্তু সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো। পুজোর সময় আমার মনে হয় না নতুন করে বলার কিছু নেই। এই চেতলা অগ্রণীর যে রাস্তাটা পেছনে দেখতে পাচ্ছ, ওই মাথা থেকে লাইন থাকে, প্রচুর আলো দিয়েছে দেখতে পাচ্ছ পুজোর জন্য অলরেডি রাস্তা জুড়ে। তো আজকে তাদের দুর্গা পুজোর শুভারম্ভ খুঁটি পুজোর মাধ্যমে। তো খুঁটি পুজো তোমাদের অল্প করে দেখাবো, কি থিম হচ্ছে সেটা জানবো, সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে, অবশ্যই স্কিপ করো না। আজকের ভিডিও শেষ ভিডিও, মজা হবে। দেখতে পাচ্ছ চেতলা অগ্রণী ক্লাব লেখাই আছে, মানে এদিকে এইখানে প্রত্যেক বছর মণ্ডপটা নতুন করে কিছু বলার নেই। আর আজকের এই জায়গাটা দেখো, কোনোদিনও মনে হচ্ছে মানে একবার দেখে কি মনে হচ্ছে এটা এখন পুজো না, আমার তো দেখে মনে হচ্ছে পুজোর সন্ধ্যেবেলায় আমরা এসেছি চেতলা অগ্রণীর ঠাকুর দেখতে। এত সুন্দর করে খুঁটি পুজোর জন্য লাইটিংটা দিয়েছে, ব্যাপক লাগছে দেখতে এই জায়গাটা। আর চলো এবারে সোজা আমরা যাই খুঁটি পুজোটা দেখবো। সো এখন 7টা বাজে প্রায়, আর এই হচ্ছে চেতলা অগ্রণীর যে মেন এন্ট্রেন্স। বেশ সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে, প্রত্যেকবারে এরকম ধরনের ডেকোরেশন থাকে। আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তবে ঢোকার মুখে যেটা দেখতে পাচ্ছি লেখা আছে শুভ সূচনা শারদোৎসবের। আর এই হচ্ছে চেতলা অগ্রণী। সুব্রত ব্যানার্জি গতবারে যিনি করেছিলেন থিম, তিনিই কিন্তু এবছরের আর্টিস্ট। এইখানে কিন্তু খুঁটিটা ফুটবে কিছুক্ষণের মধ্যেই। তবে আগে চলো পুজোর কিছু ঝলক তোমাদেরকে দেখিয়ে আসি। খুঁটি পুজোর যে আয়োজন সেটা কিন্তু করা হয়েছে, খুঁটিটা তো দেখাবোই আলাদা করে। তবে এখানে কিন্তু ঘরটাও খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা, সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এদিকে। আর এই হচ্ছে খুঁটি, চেতলা অগ্রণীর খুঁটি প্রত্যেক বছর অন্যান্য ক্লাবের থেকে একদম আলাদা ধরনের কিন্তু সাজানো হয়। এইটুকু মানে যারা ফলো করো ভিডিও বা খুঁটি পুজো দেখো চেতলা অগ্রণী, তারা জানবে। এইটা কিন্তু কলা গাছের যে ছাল, সেই কলা গাছের ছাল দিয়ে কিন্তু পুরো ওই খুঁটিটা করা হয়েছে। এবং যতদূর আমার মনে পড়ছে, আমি যদি খুব ভুল না করি, লাস্ট 1-2 বছরের মধ্যেই একটা কলা গাছের থিম হয়েছিল, সম্ভবত 2022 সালে। সেই জিনিসটাকে কিন্তু তারা কাজে লাগিয়ে খুঁটিটা কিন্তু বানিয়েছে, আমার মনে হচ্ছে সেটাই। খুব সুন্দর লাগছে, মানে মা দুর্গার একটা মুখমণ্ডল করেছে, খুব ব্যাপক লাগছে, অপূর্ব লাগছে। তাই তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখানে অনুজদা দাঁড়িয়ে আছে, আমার এক সাবস্ক্রাইবার। অনুজদা কেমন আছো? এই চলছে। আর কেমন লাগছে খুঁটিটা, কেমন লাগছে? বানিয়েছে এরকম একদম খুব ভালো লাগছে, খুঁটিটা খুব কালার করে এরা করেছে, খুব ভালো লাগছে খুঁটিটাকে। একদমই, খুঁটিটা খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রকম সংবর্ধনার প্রোগ্রাম চলছে। আর এই জায়গাটা পুরোটা যেখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়, সেই জায়গাটাকে দেখো কত লোক দেখো আজকে খুঁটি পুজোতে চেতলা অগ্রণী, প্রচুর লোক। চেতলা অগ্রণীতে ভিডিও বানাতে বানাতে আমাদের চোখ পড়েছে রথের পাপড়ে। এই পাপড়টা কিন্তু খুব জরুরি আজকে জগন্নাথের মানে যে আজকে রথযাত্রা সেই উপলক্ষে। অমিত ট্রাই কর। অমিত অলরেডি ট্রাই করা হয়ে গেছে। তো বেশ, এটা কিন্তু দরকার আজকের দিনে।
এই মুহূর্তে এখানে কিন্তু শুরু হয়ে গেছে চেতলা অগ্রণী দুর্গা পুজোর যে শুভারম্ভ, খুঁটি পুজো দেখতেই পাচ্ছ। ওখানে ব্রাহ্মণমশাই মন্ত্র পড়ছেন এবং খুব সুন্দর করে খুঁটিটা একটু আগে তোমাদের দেখালাম। ক্লাবের মেম্বারও কিন্তু উপস্থিত আছেন এবং এখানে যারা থাকে পুজোর সামগ্রী, ফল, মিষ্টি সব কিছুই কিন্তু খুঁটি পুজোয় বিরাজমান। খুব সুন্দর লাগছে। ওই পারে বাজছে ঢাক, আর ঢাকের বাদ্যে শুনলেই মনে হয় বাঙালিদের বিশেষ করে দুর্গা পুজো যেন চলেই এলো আর কয়েকদিন পরেই। দু 2024 সালের যে চেতলা অগ্রণীর যে থিম, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে এলইডি স্ক্রিনে দেখতে চলেছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, বিলুপ্ত জীবন ভীষণ কবলে গঙ্গা কবর তলে দেশ পুরু সৃষ্টিপতি মানুষ জাগত হবে, প্রাণঘাত পুনয় আগত বাঁচাই তবে। এটা কিন্তু মোটামুটি একটা ট্যাগলাইন ইউজ করেছে সম্ভবত। অ্যাকচুয়ালি গঙ্গা দূষণ নিয়ে প্রস্তাবটা মেয়র সাহেবই বলেছিলেন, আর উনি ওনার জায়গা থেকে লেভেল বেস চেষ্টা করছেন এবং বলেছিলেন যে আমরা একটা পুজো কোনো সামাজিক বার্তা দিতে চাই, এত বড় একটা প্ল্যাটফর্ম, এবং আমিও সারা জীবন আমার কাজের মধ্যে দিয়ে চেষ্টা করেছি কোনো সামাজিক বার্তা দিতে। তা দুজনের ইচ্ছেটা এক ছিল এবং আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এবং যে গঙ্গা আমাদের গঙ্গা জল ছাড়া পুজো হয় না, যে গঙ্গা আমাদের কাছে পূজিত হয় এবং সেই গঙ্গা দূষিত হলে তাহলে পুরো সমাজ দূষিত হয়। আমার মনে হয় সেই কারণেই এটা খুবই প্রযোজ্য, সময় উপযোগী এবং সেখানে অলঙ্করণের জন্য বিভিন্নভাবে হয়তো ব্যবহার হবে এবং মানুষ যারা আছেন তারা এসে আনন্দ লাভ করবেন। এবং আমাদের মেয়র সাহেবের যে সদিচ্ছা এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সকলের কন্ট্রিবিউশনে হয়তো গঙ্গা আশা রাখবো আবার আমরা দূষণ বন্ধ হবে। আচ্ছা, তোমার কাজে আমরা দেখতে পাই নেচারের অনেক কিছু জিনিসপত্র ব্যবহার হয়, যেখানে কলা গাছের বিভিন্ন রকম জিনিসপত্র আমরা দেখেছিলাম। এবারের থিমেও কি নেচারের বেশ রিসোর্স বেসড আইটেম আমি ইউজ করি কয়েকটা বিষয় নিয়ে। আমার মূল বিষয় হচ্ছে পশ্চিমবাংলার আর্টিসান যারা আছে তারা, আমার মনে হয় না সারা ভারতবর্ষের কোনো জায়গায় রিসোর্স বেসড আইটেম দিয়ে এত ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করে। মূলত কাজের ভিত্তি আসায় এই আর্টিসানদের জীবিকা দেওয়ার জন্য, এবং সেই জীবিকার ক্ষেত্রেই এই হ্যান্ডি যদি রিসোর্স বেসড আইটেম হয়, লো কস্ট মেটেরিয়াল দিয়ে কাজ হয়, তাহলে এরা অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। কারণ আমার র মেটেরিয়াল কস্ট কম লাগবে, আর্টিসানদের লেবারটা বেশি। পুরীতেও দেখছি তুমি একই রকম উপকরণ রেখেছো, প্রাকৃতিক একটা ভারসাম্য রেখেছো, পরিবেশ রেখেছো। এটা কি দিয়ে হয়েছে একটু বলবে? এটা ন্যাচারাল ফাইবার আছে, ব্যানানা ফাইবার আছে, জুট ফাইবার আছে, এরকম বিভিন্ন ফাইবার দিয়েই করা হয়েছে। আমার প্রতিটা কাজে আমি চেষ্টা করি ইকো ফ্রেন্ডলি এবং রিসোর্স বেসড আইটেম, এবং পশ্চিমবাংলায় যে মেটেরিয়াল নিয়ে আর্টিসানরা করতে পারে এবং সহজে জীবিকা নির্বাহ করতে পারে, সেই রকম চেষ্টা একটা রাখি তাদের জন্য। আর এখানে স্পটে কবে থেকে কাজ শুরু হবে? স্পটে কাজ হয়তো কাল পরশু থেকে বাস পড়া শুরু হবে, আর কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে যেগুলো আর্টিসান বেসড কাজ, এবং তারা ট্রেন্ড হচ্ছে। এবং প্রতি বছর এখান থেকে কাজ করার পরে হস্তশিল্পীরা তারা বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করতে পারে এবং তাদের একটা বাজার তৈরি হয়। এবং আমাদের সরকারের তরফ থেকেও বিশ্ববাংলা বিভিন্ন মেলা, হাট এগুলো হচ্ছে। ন্যাচারালি এদের একটা বড় মার্কেট, বড় জীবিকা আশা করি কিছু না কিছু বাড়বে। প্রাথমিক কোনো নাম কি সিলেক্ট হয়েছে? কারণ প্রতি বছর দেখে নাম থাকে। হ্যাঁ, এবারে সব আপনি থিম পেয়ে গেছেন, প্রতি বছর থিম পান না, এবছর থিম পেয়ে গেছেন অনেক আগে থেকে। এটা ন্যাচারালি আস্তে আস্তে আরও উন্মোচন হবে। গঙ্গা দূষণ নিয়ে তো এর আগে আমার মনে হয় দুর্গা পুজোতে এইভাবে হয় না, কীভাবে এক্সিকিউট করা হবে আপনার? অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা এক্সিকিউশনটা তো আমার বক্তব্য হচ্ছে গঙ্গা দূষণ নিয়ে কাজ মানে আমি সাজালাম সেটা না। আপনি যদি ভাবেন, আপনাকে যদি ফিল করাতে পারি যে গঙ্গা দূষিত হচ্ছে এবং এটা রক্ষা করার দরকার, তাহলেই আপনার কন্ট্রিবিউশনটা আপনি করবেন, আর সেটার প্রচেষ্টা মাত্র। আপনার কি মনে হয় এই কাজগুলো কি সাধারণ দর্শকদের মধ্যে বোধগম্য? আমি এইরকম চেতলা অগ্রণী পুজো একটা নামী পুজো এবং এখানে সাধারণ মানুষের ঢল প্রচুর পরিমাণে থাকে।
তা আমি যে কাজটাই করি এই ধরনের পুজোয় সেখানে দাঁড়িয়ে আমি সাধারণ মানুষের কথা মাথায় রেখেই করি, সাধারণ মানুষের বোধগম্য হবে সেটা আমি বিশ্বাস রাখবো। এবার কিন্তু সেই শুভ মুহূর্তে চলে এসেছে, খুঁটি স্থাপন হবে চেতলা অগ্রণী 2024 সালে। অপূর্ব খুঁটি, যতবার দেখছি ততবার কিন্তু মন কেড়ে নিচ্ছে চেতলা অগ্রণী খুঁটি। बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की। 2024 সালের দুর্গা পুজোর শুভারম্ভ অলরেডি হয়ে গেল আজকে খুঁটি পুজোর মাধ্যমে চেতলা অগ্রণী ক্লাবে। আর আমার ব্যাকগ্রাউন্ডের জায়গাটা দেখে অলরেডি শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম, অসাধারণ লাগছে, মনে হচ্ছে অষ্টমীর সন্ধ্যাবেলায় চেতলা অগ্রণীর ঠাকুর দেখতে ঠিক ওই রকম ফিল দিচ্ছে। এবছর যে থিম গঙ্গা দূষণ, সেটাকে কেন্দ্র করে কিন্তু শিল্পী সুব্রত ব্যানার্জি এখানে ফুটিয়ে তুলবেন থিম পুরোটা। তো আলটিমেটলি দেখার বিষয় এক্সিকিউশনটা কেমন হয়, কারণ সেটার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে থিম, এবং থিমের ওপর ডিপেন্ড করছে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস। কেননা চেতলা অগ্রণী মানে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় নামি দামি প্রাইস কিন্তু তারা প্রত্যেক বছর অর্জন করে। আর পুজোর সময় এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা কিন্তু মানে তিল ধরার লোক থাকে না, মানে পা ফেলার জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ, ভালো থেকো, পাশে থেকো অবশ্যই।